কলকাতা লিগে মোহনবাগানের জুনিয়র ফুটবলার খেলানোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন প্রাক্তন ফুটবলার তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। রেপ স্পোর্টস বাংলাতে আমরা আগেই জানিয়েছিলাম, ভবিষ্যতের কথা মাথায় রেখে মোহনবাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্টের পরিকল্পনার কথা, নিজেদের ডেভেলপমেন্ট স্কোয়াড এবং জুনিয়র প্লেয়ারদের কলকাতা লিগ এবং ডুরান্ড কাপ খেলানোর পিছনে সবুজ মেরুন ম্যানেজমেন্টের যুক্তি, যাতে তারা পর্যাপ্ত সুযোগ পায় নিজেদের প্রতিভা মেলে ধরতে এবং সেই সঙ্গে পরখ করে নেওয়া যায় তারা কতটা তৈরি সিনিয়র দলে সুযোগ পাওয়ার জন্য। পাসাং দর্জি তামাং, অমনদীপ সিং, রাজ বাসফোর, টাইসন সিংদের কাছে কলকাতা লিগ এবং ডুরান্ড কাপ একটি দারুণ মঞ্চ নিজেদের আরও একবার প্রমাণ করার। এদিকে আগামী 16ই জুন থেকে কলকাতা লিগের জন্য প্রস্তুতি শুরু করে দেবে ডেগি কার্দোজো। গোয়ানি সেই কোচের ওপরই ভরসা রাখছেন মোহনবাগান ম্যানেজমেন্ট। সহকারী কোচ হিসেবে থাকবেন বিশ্বজিৎ বোস এবং গোলকিপার কোচ অভ্র মণ্ডল। প্রাথমিকভাবে ঠিক আছে, যুবভারতী ট্রেনিং গ্রাউন্ডেই অনুশীলন শুরু করা হবে, যেহেতু মোহনবাগান মাঠের কাজ শেষ হতে অগস্ট হয়ে যাবে। 40 জন ফুটবলারকে প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন করানো হবে, যার মধ্যে 16 জন ভূমিপুত্র থাকবে। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ আগেই সিদ্ধান্ত নিয়েছিল প্রিমিয়ার লিগের প্রতিটি দলকেই কম করে 5 জন ভূমিপুত্র খেলাতেই হবে। কলকাতা লিগে মোহনবাগানের প্রথম খেলাটি দেওয়া হতে পারে অগস্টের 7 কিংবা 8 তারিখে। কী বলছেন মোহনবাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে দীপেন্দু বিশ্বাস, শুনে নিন। তো এটা আমার মনে হয় ভালো সিদ্ধান্ত। কেন মোহনবাগান এএফসি খেলবে এবার, এবং মোহনবাগানের প্লেয়াররা এই আইএসএল এবং নকআউট ফাইনাল খেলে কিছুদিন আগেই বাড়ি ফিরেছে। সেহেতু মোহনবাগান সব খেলোয়াড়কে পাবে না বলেই এই কথাটা বলছে। এবং মোহনবাগানের হয়ে এর আগে সালাউদ্দিন এবং সোহেলরা তো খেলেছেই কলকাতা লিগ, এবং সোহেল এখন ন্যাশনাল টিমে চান্স পেয়েছে। সালাউদ্দিন সুপার কাপে অত ভালো ফুটবল খেলেছে। এখানে খেললে প্লেয়াররা অনেক তৈরি হবে। এবং তোমরা দেখে থাকবে যে ডেভিড, রেমসাঙ্গা, বিকাশ, ব্যারেটো, এরা তো আমাদের হয়ে কলকাতা লিগ খেলেছিল এবং সেখান থেকেই তারা উঠে এসছে। কলকাতা লিগে ডেভিড হাইস্ট স্কোরার হলো, আঙ্গুসানা, দীপু হালদার, প্রচুর খেলোয়াড় যারা পরে উঠে এসছে। সেহেতু কলকাতা লিগে মোহনবাগান ইস্টবেঙ্গল যে সিদ্ধান্ত নিয়েছে ভালো। দেখো ইস্টবেঙ্গলে জেসিম টিকে, বিষ্ণুর মতো খেলোয়াড়রা তো কলকাতা লিগ খেলে উঠে এসছে। সেখানে এটা আমার মনে হয় ভালো সিদ্ধান্ত, এটা কোনো খারাপ সিদ্ধান্ত না মোহনবাগান ইস্টবেঙ্গলে। কেননা দেখো, ওরা 40 জনকে রেজিস্ট্রেশনও করিয়েছে, 16 জন মতন ভূমিপুত্র থাকবে, এবং প্রাইমারি ফোকাসটা হচ্ছে এই দল থেকে যাতে ভবিষ্যতে না এটা তো দলের জন্য না উঠে এসছে। তো দেখো মোহনবাগান কলকাতা লিগে আমি বারবার বলছি সালাউদ্দিন, সোহেলরা তো খেলে উঠে এসছে। সেখানে আমাদের ডেভিড, রেমসাঙ্গা, ব্যারেটো, বিকাশ, আঙ্গুসানা, জুডিকা, এরা সবাই তো কলকাতা লিগ খেলে মোহামেডানের প্রতিষ্ঠা পেয়েছে। তাহলে এটা মোহনবাগান ইস্টবেঙ্গলে ভালো সিদ্ধান্ত। আমাদেরও একই, আমাদের মানে ভূমিপুত্র আরও বেশি থাকবে, প্রায় 40 জনের 20 জনের বেশি ভূমিপুত্র আমাদের টিমে থাকবে। তবু তুমি অমনদীপদের জন্য এই সুযোগটাকে কিভাবে দেখছো? টাইসন, অমনদীপ, দেখো টাইসন অনেক ভালো খেলোয়াড়, সালাউদ্দিন, ভানওয়ালা, দেখো এদের তো অনেক ভালো সুযোগ। ধরো এই সুযোগ পেয়েছে বলছে, আর সোহেল ন্যাশনাল টিমে, সিনিয়র ন্যাশনাল টিমে সোহেল এই সুযোগ না পেলে তো সোহেল এই জায়গায় আসতে পারতো না। সালাউদ্দিন আগামী দিনে খেলবে ভারতবর্ষের টিমের হয়ে, সেহেতু এটা ভালো সিদ্ধান্ত। এবং এরা আগামী দিনে এই ম্যাচগুলো পাবে, এতগুলো ম্যাচ, 13টা ম্যাচ, পরে সুপার 6-এর 5টা, 18টা ম্যাচ কলকাতা লিগে খেলা। আর কলকাতা লিগে খেলা অনেক টাফ, প্লেয়ার তৈরি হয়ে যাবে। আমি নিজে আমার জীবনের প্রথম বছর কলকাতা লিগে হাইস্ট স্কোরার হই মোহনবাগানের হয়ে 1997-এ। তো সেখান থেকে আমরা আজ এই জায়গায় আসতে পেরেছি। এটা কলকাতা লিগ একটা খুব কঠিন পরীক্ষা খেলোয়াড়দের। এই জায়গাটা পাস করে গেলে সেই খেলোয়াড় বড় প্লেয়ার হবেই। সোহেলকে দেখছো না, সোহেল কত ভালো খেলছে।